হ্যালো এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ চলে এসেছি ব্যারাকপুরে, আর আমার শহর ব্যারাকপুরে মাঝে মাঝেই সময় পেলে ঘুরতে চলে আসি। তো চলো রেল লাইনটা এবার পার হয়ে নেওয়া যাক। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলে আসলাম হনুমান মন্দিরের সামনে। তো হনুমানজিকে দর্শন করে নিলাম। প্রতিদিনের মতো এখানে সেদিনও খুব ভিড় ছিল, তবে শনিবার ও মঙ্গলবার একটু বেশিই ভিড় থাকে। হনুমানজির মন্দিরের পাশেই চলছিল প্রসাদ বিতরণ। তো আমিও সেখানে প্রসাদ নেওয়া বলে দাঁড়িয়ে পড়লাম এবং সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এরপর চলে আসলাম জুডিওতে দেখতে এলাম যে কী ধরনের সামার কালেকশান এসছে। তো এখানে এসে দেখলাম সামার কালেকশান মোটামুটি ভালোই এসেছে। তো এখানে এসে আমার সাথে রিয়াদির দেখা হয়ে গেছিলো, কিন্তু আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি ভিডিওটা করতেই ভুলে গেছি। তো যাই হোক, মনটা একটু খারাপ ছিল। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দাদা বৌদি বিরিয়ানির দোকানের সামনেটা দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনের দিকে। ব্যারাকপুর স্টেশনে পৌঁছে মনে হলো একটু গরমে লস্যি খেয়ে নেওয়া যায়। তাই এখানে আসলে যারা যারা ব্যারাকপুরে ভিজিট করো তারা কিন্তু অবশ্যই লস্যির দোকান থেকে লস্যি ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা লস্যি খাবো বলে লস্যি কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। তো কাকু এখানে আমাদের খুব সুন্দরভাবে লস্যিটা বানিয়ে দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছি যে লস্যিটা আমার হাতে কখন আসবে। লস্যিটার জন্য অপেক্ষা করি যে কখন হাতে পাবো। বলতে বলতেই রেডি হয়ে গেছে আমাদের লস্যি এবং আমার হাতেও চলে এসেছে। চলো লস্যিটা এবার খেয়ে নেওয়া যাক। লস্যিটা খেয়ে যা তৃপ্তি পেলাম সে কি বলবো তোমাদের, খুব সুন্দর। লস্যি খেয়ে চলে এলাম ব্যারাকপুরে জাফরপুরে 15 হাত উচ্চ কালী মায়ের মন্দিরে দর্শন করতে। তো এখানে চৈত্র মাস জুড়ে মায়ের পুজো হয়ে থাকে এবং মায়ের পুজোর পাশাপাশি একটা মেলারও আয়োজন করে থাকে। তোমরা যারা এখনো পর্যন্ত এই 15 হাত উচ্চ কালী মায়ের মন্দির দর্শন করতে আসুনি বা মেলা ঘুরতে আসুনি তারা কিন্তু আসতে পারো। এখানে এখনও বেশ কিছুদিন এই মেলাটি রয়েছে। এখানে বিভিন্ন রকমের আইটেম ছিল, খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের সফট টয়েস, বাচ্চা এবং বড় সবার জন্য বিভিন্ন রকমের জিনিস এখানে বসেছিল। সব থেকে বেশি আকর্ষণ করছিল এই যে চুড়ি, হার, কানের, এই সব কিছু। সবারই এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। তাই আমাকেও আকর্ষণ করছিল বলে আমিও ছুটে ছুটে চলে গেলাম, কিন্তু তেমন কিছু পছন্দ হলো না বলে কিছুই আর নিয়ে ওঠা আমার হলো না। এরপর চলে আসলাম একটু খাবার দাবার দোকানের সামনে। কিন্তু এখানে এসে দেখলাম একজন ছেলে আর একজন মেয়ে রীতিমতো ঝগড়া করছে। কেউ এরকম করে নাকি বস? খাবার দাবার খেলে আগে খাও তারপরে ঝগড়া করো। তারপর চলে আসলাম জিলিপি ভাজা কাকুর দিকে। এখানে দেখো কি সুন্দরভাবে কাঠের জালে জিলিপিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে ভাজা জিলিপির যে সুন্দর গন্ধ তা কিন্তু ভারী মিষ্টি। এই যে ছাকা তেলে সুন্দরভাবে জিলিপিগুলোকে ভেজে নেবার পরে সব জিলিপিগুলোকে একটা একটা করে তুলে নিয়ে মিষ্টির রসে ভালোভাবে ভিজিয়ে দেওয়া হলো। দেখে কিন্তু জিভে জল আসছিল আমার, একটু একটু হলেও। মিষ্টি কিন্তু খেতে আমার ভালোই লাগে।
তারপর চলে গেলাম এই যে কুলপি মালাই কাকুর দিকে। এখানে মালাই কাকু কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লেভারটা ওপরে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছিল। এরপর এখানে আমরা দেখতে পেলাম একটা চপের কাউন্টার আছে। তো এখানে আমার প্রিয় চপটা খেতে গিয়ে দেখলাম আমার সেই প্রিয় চপটাই শেষ হয়ে গেছে। যাই হোক, খাওয়া ভুলে গিয়ে আবার চলে আসলাম অন্যদিকে। এখানে রং বেরঙের বেলুন দিয়ে সবাই ওখানে টিপ করে করে বিভিন্ন রকমের প্রাইজ দিত। মেলায় একটা কিন্তু খুব সুন্দর কানের দোকান চোখে পড়েছিল। সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই কাকু কিন্তু হাত মেরে বলছে, এই ক্যামেরা করা যাবে না। কি জানি বাবা, আমি কি সোনার দোকানে ঢুকে পড়েছিলাম? যাই হোক, ক্যামেরাটা আমরা বন্ধ করে দিয়ে চলে এলাম অন্যদিকে। মেলায় একটা সুন্দর মক্কেল কাউন্টার ছিল, যে কাউন্টারটা খুব সাজানো গোছানো এবং খুব সুন্দর। আর ওদের সাজানোটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, তাই সেখানে গিয়েও একটা লস্যি অর্ডার করে বসলাম। তো দেখো দাদা কি সুন্দরভাবে গ্লাসটাকে সাজিয়ে ঘোলটা ওর ভেতরে দিয়ে দিল। চকলেটগুলো একের সাথে ওপরে কিন্তু মিশে গেল না, দেখতে কিন্তু ভারী লাগছিল। জানি না খেতে কেমন লাগবে, খাওয়ার পরেই বুঝতে পারবো যে খেতে কতটা ভালো লাগে, ব্যারাকপুরের লস্যি নাকি মেলার লস্যি। তো চলো এবার খেয়ে দেখা যাক। এখানে নানান রকম রঙ রঙের বেলুনের মধ্যে একটা স্লিপ দেওয়া ছিল, যার মধ্যে ছোট ছোট বাচ্চারা উঠে খুব সুন্দরভাবে খেলা করছিল। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল ওদের মতন যদি আমিও একটু স্লিপ চড়তে পারতাম। কিন্তু কি করব, ওখানে তো আর আমাকে অ্যালাউ করবে না। তাই ওদেরকে দেখতে দেখতেই আমার ভালো লেগে গেল। ঠাকুর দর্শন করে বাড়ি ফিরবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।